চাও জুটতো না আর কি, মানে চাটাও পাইতাম না আর কি, এরকম একটা সিচুয়েশনে ছিলাম। হঠাৎ করে দেখলাম যে সিনগুলো ভাইরাল হওয়ার পরে ডিরেক্টরদের নতুন নতুন কল আসা শুরু করে, এরপরে দেখি চাটা আসে, চা আসা শুরু হইলো আর কি। হ্যাঁ, তো তখন আমি বুঝলাম যে তার মানে কি অবস্থান কি একটু চেঞ্জ হচ্ছে নাকি। এরপরে আবার দেখি এডিরা এসে বলে, বস কি খাবেন? আমি তখন আতঙ্কিত হয়ে পড়লাম, কি খাবো মানে কি খাবো, মানে এতদিন চাই জুটতো না, ব্যাচেলর পয়েন্ট করার পর থেকে এই চাটা মিলে আর আমার যে রেভুলেশন ছিল সেটাতে তখন আমি বুঝে গেছি চা যেহেতু এসে পড়ছে তারপরে জিনিসটা বাড়াই দিতে হবে আর কি। এরপরে আমার রেভুলেশন, আমার তখন ছিল এরকম রেভুলেশন, আমি এটাকে 3 থেকে 4 গুণ বাড়াই দিছি আর কি, তারপরে দেখে আমার নিচ্ছে আর কি। তো তখন আমি বুঝলাম ইয়েস একটা ব্যাপার আছে। যাই হোক, রাস্তাঘাটে যখন ঘুরতাম তো আমাদের হাঁটুর বয়সী পোলাপানরা ওরা তখন চিৎকার করে, হ্যাঁ বাচ্চু, আমি তখন কে বাচ্চু মানে আমার ক্লোজ কেউ, রাইট। তো আমি তখন দেখতাম যে কি কারা, দেখেছি ইয়ং পোলাপান, ছোট ছোট পোলাপান যারা আমার ভাইস্তার থেকেও ছোট আর কি। তো তারা ডাকতেছে, আর প্রথমে একটু রাগ হইতাম যে শালার আটুর বয়সী পোলাপান বাচ্চু করে ডাকতেছে, মানে জিনিসটা কেমন লাগে না আর কি। তো পরে বুঝলাম না কিছু করার না, এটা আসলে কি করবো, ওই ক্যারেক্টারকে ডাকে, আমাকে তো আর ডাকে না, গেল। এরপরে হয়তো দেখা গেলো যে বাইরে কোথাও বেড়াতে গেছি, মিডল ইস্টের কোনো জায়গায়, ওইখানেও চিৎকার করে ডাকতেছে, মনে হইলো যে কিরি নর্দা থেকে চলে এলাম দুবাইয়ের এই জায়গায় লোকজন এভাবে চিৎকার করে, বাচ্চু, আমি তখন আবার আতঙ্কিত হয়ে বললাম আর কি যে এরা কারা। তো যাই হোক, এইটা হচ্ছে কি আসলে অল ক্রেডিট গোজ টু ডিরেক্টর, কারণ অনেকের সাথে তো কাজ করি, তো আমি যে আমার ভিতর দিয়ে ওই চরিত্রটা বের করে নিয়ে আসছে, এটা অনেক বড় জিনিস। এরপরের 2 থেকে 3টা বছর শুধু ওই ব্যাচেলর পয়েন্টের এলাকার বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি। আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম, নানান কথা বলে কিন্তু ওই চরিত্রটাই, আপনি এই করতেছেন সেই করতেছেন এই করতেছেন, ওরে ধরতেছেন সেই ধরতেছেন, আমি কি রে, মূল জিনিসটা ব্যাচেলর পয়েন্টের সেই বাচ্চু। তো ওইটা ঘুরে ফিরে আসতেছিল, আমি কি করবো, আর আসলে অন্য কিছু তো করি না, অ্যাক্টিংটাই করি। তো এই কারণে আর কি ওই একটা চরিত্রে অনেকদিন ধরে করতেছিলাম আর কি। যাই হোক, এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সাওয়ালা, হ্যাঁ, শুদ্ধ ভাষায় কথা বলে, বাটপার টাইপের। তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভেঙাইতাম আর কি, একটু ফাজিল টাইপের লোকজন ছিলাম, মানে খুব শুদ্ধ ভাষা যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি, এটা অভ্যাস। এখন চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো, আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি, যে কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে, কেমন আছেন আপনি, এই কাবিলা কি খবর, কেমন আছিস তুই, এরপর আমি নাই হয়ে যেতাম। আমি ভাই আপনি কি বলতেছেন, আপনি ক্লিয়ার করেন। এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে মানে একটা সময় দেখতাম আর কি সরল ভাইয়ের কান এবং চোখ অনেক ইয়ে ছিল আর কি, শার্প ছিল আর কি। এরপর অনেক জায়গায় অ্যাজ অ্যাক্টর হিসেবে অনেক ফাঁকি চুকি মেরেছি, অনেক চুরি করেছি, কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি। অমির কান একদম ধরে ফেলে, চোখ না না বাচ্চা এটা হয় না, এটা হয় না, এটা আরেকবার। আমি গাড়ি তো ধরে ফেললো রে, ডেঞ্জারাস লোক। সো যেটা হলো বিষয়, তাই এভাবে এভাবে আস্তে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে। এরপরে যখন আমি এলাকার বড় ভাই চরিত্র থেকে বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম, তখন দেখি আমার চারপাশের মানুষও আমাকে ভাবা শুরু করলো আমি অনেক ধনী হয়ে গেছি আর কি। যাই হোক, এরপরে আমিও হয়তো বা চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো, আমি আমার গেট আপ সেট আপ চেঞ্জ করে ফেললাম, দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি, যেটা এখনো ক্যারি করতেছি। তো এরই মাঝে দুবাইতে বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। তারপরে ব্যাচেলর পয়েন্টের একদম শেষ দিকে ডিবি আমাকে ধরে নিয়ে যায়, তো আমি একটা ছবি তুললো। আসার আগের দিন অমি বললো কি ছবিটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকের লোকজন আমার নক দেওয়া শুরু করলো যে আমি 200 মেবি 52 না 72 কোটি টাকা নিয়ে চলে গেছি। দেশে আসলাম, আশা করে দেখি সবাই ফোন দিচ্ছে, ওই ভাই আপনাকে পুলিশে ধরে নিয়েছে। আমি না ভাই, এটা তো অভিনয়, এটা চরিত্র। আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থাকে ফিটে সাধু বানায় ফেলছে, কয়েকজন বলছে আর কি আমাদের। এরপরে থেকে আমি 2টা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি, কারণ সবাই আপনি একই কথা বলতে হচ্ছে। সবাই ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এইটা আসলে কেউ দেখে না আর কি। এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি। সো যাই হোক, অনুভূতির জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি, চলতেছে আরামসে। আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে 2-2.5 বছরে যেখানে আমরা গেছি সেখানেই মানুষজনের একটাই যে ভাই ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে। এটা আসলে সর্বস্তরের মানুষের, যে একটা শ্রেণীর কথা বলবো তা না,
যদুশালাই থেকে চণ্ডীপাঠ এর ভিতরে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে এই বিষয়ে আর কি। তো আশা করি যে আস্তে আস্তে সবাই এনজয় করবেন, দেখেন। আর অভিজ্ঞতা জায়গাটা তো শেয়ার করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে লাভ ইউ।